সচরাচর এদিকে কাজ থাকে না, তবে মাঝে মধ্যেই বিশাল জঙ্গলের মাঝ দিয়ে আমাকে যেতে হয়। পেশায় আমি একজন পরিচালক বলতে পারেন। সিনেমা পরিচালক নই, আমি চা বাগানের পরিচালকের কাজ করি। টিকা শ্রমিকদের দেওয়া কাজ তারা সম্পূর্ণ করেছে তা দেখার জন্য আজ এদিকে আসা। তাদের কাজ ভালোভাবে পরীক্ষণ করার পর আমাকে এবার অন্যত্র ঠিক এটি কাজ যেতে হবে। সঙ্গে কোনো শ্রমিক না নিয়ে একা জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট রাস্তা ধরলাম। অনেকটা পথ এসে অনুভব করলাম জীবন্ত কিছু একটা উপর পা ফেলে দিয়েছে। বুঝলাম যেটার উপর পা পড়ছে সেটা অনেকটা ঠান্ডা। পা সারানোর সাহস উধাও হয়ে গেছে। আতঙ্ক ভরা চোখ দিয়ে নিচে দেখলাম মস্ত বড় এক বিষাক্ত সাপের উপর পা দিয়েছে। মাথা ঠান্ডা রেখে ভাবতে লাগলাম এখন কি করা যায়। পাটা অল্প সরাতে সাপটি সজোরে আমাকে ছোবল মারলো। অনেক ব্যথা অনুভব করতে লাগলাম। মনে হতে লাগলো চোখ যেন অন্ধকার হয়ে আছে। ঘুরতে সময় দেখলাম সকাল 11:30। পকেট থেকে চুরিটা বের করে কোমরের তাগিটা কেটে ক্ষতস্থান আর উপর টাইট করে একটা বাঁধন দিয়ে দিলাম। এমন অবস্থায় বেশি আতঙ্কিত হলে হবে না। যেভাবে হোক জঙ্গল থেকে বের হতে হবে। এমন অবস্থায় বেশি আতঙ্কিত হলে হবে না। যেভাবে হোক জঙ্গল থেকে বের হতেই হবে। জঙ্গল থেকে তাড়াতাড়ি বেরোতে পাশে রাখা আমার বাইকের রাস্তার পাশে রাখা আমার বাইকের দিকে পা বাড়লাম। মোবাইল দিয়ে নিকটবর্তী হসপিটালে খবর করতে লাগলাম যে সাপের অ্যান্টিডোজ আছে কিনা। এতক্ষণে আমার বাইকের কাছে এসে গেছে। স্টার্ট দিয়ে লোকালয়ের দিকে রওনা হলাম। মোবাইলে সহযোগে জানতে পারলাম শিলচর মেডিকেল ছাড়া আর কোথাও অ্যান্টিভেনম নেই এবং এই ইঞ্জেকশন 2.5 ঘন্টার মধ্যে দিতে হবে, নাহলে আমার বাঁচার উপায় নাই বললে চলে। আমি জানতাম অদূরে অবস্থায় আমার পক্ষে বাইকে যাওয়া অসম্ভব, তাই সরকারি অ্যাম্বুলেন্সকে আগে খবর দিয়েছি। মেন রোডে এসে দেখি অ্যাম্বুলেন্স আমার জন্য অপেক্ষা করছে। বাইক এক নির্দিষ্ট জায়গায় রেখে অ্যাম্বুলেন্সে উঠলাম। কর্মরত লোকজনের খবর দিই, কারণ ওদের ভিড় আর কলরবে আমার যেতে আরও বহুদূর যেতে পারে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার ও সহকর্মীকে বললাম, দাদা, আপনাদের হাতে আমার জীবন মরণ। আমাকে সাপের কামড় দিয়েছে এবং 2.5 ঘন্টার মধ্যে হসপিটালে না পৌঁছলে আমার জীবন শেষ। 0.5 ঘন্টার বেশি এখানে শেষ। 2 ঘন্টাতে 1 সেকেন্ড বেশি দেরি হলে আমাকে মৃত বলে ঘোষণা করবে। ওরা আমাকে বাঁচার আশ্বাস দিয়ে সাইরেন বাজিয়ে দ্রুত গতিতে অ্যাম্বুলেন্স হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল। বাড়ির কথা খুব মনে পড়ছে। বাবা মা, ভাই বোন, বউয়ের হাসি মাখা মুখখানি বারবার দেখতে পাচ্ছি। আমার 2 মাসের মেয়েটার মিষ্টি খুব হাসি, এটা বারবার চোখের সামনে এসে উঠছে কোনো এক অজানা আতঙ্কে।
গাড়ি কখন যে শ্রীকোণে এসে পৌঁছে গেছে বুঝতে পারিনি। চোখ বন্ধ হয়ে আসছে। আমার বুকে ও পায়ে তীব্র যন্ত্রণা আর ব্যথা অনুভব করছি। মাথা তুলে দেখলাম দংশন করা পাটা অনেকটা বেশি ফুলে গেছে। ঘড়ি দেখলাম, সময় 1:55 না হয় বাঁচবো। হাতে 15 মিনিট এখনো সময় আছে। বরাবরই আমি ঈশ্বরের ভক্ত। আজও সমস্ত রাস্তা জুড়ে ডেকে যাচ্ছি তাকে। চোখ বন্ধ খুলে দেখা আর শক্তি নেই, তবুও কানে ভাসছে সব শব্দতে অনুভব করছি কোথায় আছি তার গাড়ি মন্তর হলো। লোকের শুনতে পেলাম। হ্যাঁ, পৌঁছে গেছি মেডিকেলে। গাড়ির ইঞ্জিন বন্ধ হলো। অপ্রাণ চেষ্টা করেও চোখ খুলতে পারছি না। বলতেও পারছি না যে তাড়াতাড়ি আমাকে ইঞ্জেকশন দিন। শুধু এতটুকু বুঝতে পারছি যে অ্যাম্বুলেন্স ড্রাইভার, তার সহকর্মী, আরও অনেক লোক আমাকে ধরাধরি করে নিয়ে যাচ্ছে। না, এবার চোখ খুলতে হবে। আবার চেষ্টা করলাম। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি নার্স ইঞ্জেকশন রেডি করছে, পাশে ডাক্তার। কোনো রকমে বললাম অ্যান্টিভেনাম দিন। আমি সৌরভ দাস। প্রায় 2.5 ঘন্টা আগে ফোন করে বলেছিলাম রোগী নিয়ে আসছি। আমি রোগী। ইঞ্জেকশন দেওয়ার সঙ্গে সঙ্গে স্যালাইনও। তারপর আর কি, মরিনি, বেঁচে আছি। না হলে এই গল্পটা আপনাদের সাথে ভাগ করে নিতে পারতাম না। আমার ধৈর্য এবং বিভেদ মনোবল শক্ত রাখাই হয়তো সেদিন আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে নিয়ে এসেছিল। ডাক্তারদের মতে আমার আসতে আরও 5 মিনিট দেরি হলে আমার মৃত্যু হতে পারত, বা দংশন করা পাটা প্যারালাইসিস হতে পারত। কোটি কোটি প্রণাম ঈশ্বরকে আমাকে মৃত্যুর কোল থেকে ফিরিয়ে আনার জন্য। সেই সঙ্গে আমি আজীবন কৃতজ্ঞ হয়ে থাকব অ্যাম্বুলেন্সের দাদা, ডাক্তার, নার্স আর মেডিকেল কর্মীদের প্রতি। অবশেষে বলবো, বিপদ যতই বড় হোক না কেন, নিজের মনোবল এবং ধৈর্য শক্তি যে কোনো বিপদে পাশ কাটিয়ে ফেলে যাওয়ার ক্ষমতা রাখে।